ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়। নানা অভিযোগ থাকলেও নির্বিঘ্নে ঈদযাত্রায় খুশি বাস যাত্রীরা। ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে তৎপর পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। 100 টাকা চাইছে 1500 দিছি 2 মিনিট পরে আবার বলতেছে আর 100 টাকা দিতে হবে তা নাহলে হবে না। এইখান থেকে একটা টিকিট নিয়ে আমার কাছ থেকে দুটো সিট নিয়ে আরেকজনের কাছে যদি 50 টাকা 100 টাকা বেশি দেয় এটার দায়িত্ব তো আমি নিতেই পারব না। পরিবার পরিজন কিংবা প্রিয়জনদের সাথে ঈদ করতে সকালের দিকে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অনলাইনে কিংবা সশরীরে আগাম টিকিট কাটা যাত্রীদের পাশাপাশি আছেন অন্য যাত্রীরাও। তবে বাড়তি ভাড়া ও টিকিট সংকটের অভিযোগ করেন কেউ কেউ। বলতেছে 800 টাকা ভাড়া, নর্মালি আমি এমনি 350-300 টাকা দিয়ে যাই। কাউন্টারে আসার আগে 3-4 দিন আগে কল দিয়েছি, বলছে ওদের কোনো টিকিট অগ্রিম বিক্রি হয় না, ওরা এটা বলেছে। আর এখন গিয়েছি বলেছে ওদের টিকিট নাই। স্টুডেন্টদের জন্য নাকি স্টুডেন্ট ভাড়াও নাকি এটাই করবে, 1 মাস আগেও যেটা বলছিল নতুন সরকার এসে, বাট এটার কোনো বন্দোবস্ত নাই। নানা অভিযোগ থাকলেও শেষ মুহূর্তে এসে টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। ঈদ যাত্রা সবার জন্য স্বস্তির হোক, পথে কোনো সড়ক দুর্ঘটনা বা খারাপ কোনো ইনসিডেন্ট না হোক, সবাই সুস্থভাবে পরিবারের সাথে ঈদ করুক, আবার ফিরেও আসুক কর্মস্থলে। ঈদে আসলে বেসিক্যালি 7 বছর পরে আমি ঈদে বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছি। ইচ্ছা আছে যে এলাকার সবাইকে, যারা গরিব দুঃখী আছে সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে আনন্দ ঘনভাবে ঈদটা শেষ করার এবং ঢাকায় ফেরার। অনেকদিন পর পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছি, আর ছুটিটাও অনেক লম্বা, সো এরকম তো ভালোই লাগছে। তবে গাবতলী বাস টার্মিনালে দুপুরের চিত্র ভিন্ন। হাঁকডাক দিয়ে যাত্রী খুঁজতে দেখা গেছে পরিবহন মালিকদের। সরকার যে নির্ধারণ ভাড়া করে দিয়ে সেই ভাড়াই নিচ্ছি আমরা, 1 টাকা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তেলের দাম তো বাড়ে নাই যে আমরা বাড়তি নেব। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনালগুলোতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির ঘুরে দেখেন বাস টার্মিনাল, জানান আইন শৃঙ্খলা ও সরকারের নেওয়া পদক্ষেপগুলো। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতেই। ঈদকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান পুলিশ প্রধান। প্রচলিত আইন জানা এটাও আমাদের কিন্তু আমাদের অধিকার এবং সিটিজেন রাইটস। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। সড়ক পথে ঈদযাত্রার খবর রাখছেন আমাদের সহকর্মী মামুন হোসেন। আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মামুন, সন্ধ্যার পর সড়ক পথে ঈদযাত্রার খবর জানতে চাই। আপনি আছেন মহাখালী বাস টার্মিনালে, সেখানে ঘরমুখী যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো ধরনের কোনো অভিযোগ জানতে পেরেছেন কিনা? ইফতারের পর থেকেই কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কিন্তু আবার বেড়েছে। বিকেলের দিকে কিছুটা যাত্রীর চাপ একটু কম ছিল, কিন্তু ইফতারের পর থেকে কিন্তু যাত্রীর সংখ্যা এখন অনেকটাই বেশি। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এবারের ঈদযাত্রা তারা নির্বিঘ্নেই তারা যে তাদের গন্তব্যস্থল, প্রিয়জনদের সাথে তারা যে তাদের ঈদের যে ছুটি সেটা তারা কাটাতে যাচ্ছেন, নির্বিঘ্নেই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া আমরা যারা বাসের মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে এবারের যাত্রী সংখ্যা আগের বারের তুলনায় অনেক কম। এবার কম হওয়ার পিছনে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবার যে বাস মহাসড়কগুলো সেখানে কিন্তু যানজটের কোনো খবর এখন পর্যন্ত তেমন দেখা যায়নি। সেই জন্য কিন্তু বাসগুলো সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে, আবার সঠিক সময়ের মধ্যেই ঢাকায় বাসগুলো আসতে পারছে, যার কারণে যাত্রীর চাপ অনেকটাই কম। আমি একটু কথা বলার চেষ্টা করব একজনের সাথে যে এবারের আসলে আপনাদের যাত্রী আসলে কেমন দেখছেন? যাত্রী একদম সীমিত, কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই।
মানে দেখতে তো পারছেন গাড়ির অভাব নাই, যাত্রী ওই তুলনায় নাই, এই আর কি। মহাসড়কগুলোতে এবারের যানজট প্রত্যেক বছর তো থাকে, এবারের যানজট আসলে কেমন? যানজট তো আসলে মানুষের উপরে ডিপেন্ড করে, মানুষ যদি বেশি হয় যানজট বেশি হয়, মানুষই তো খুব কম, যানজটটা কই থেকে হইব আর কি। উনি যেমনটি বলছিলেন যে এবারে আসলে ঈদ যাত্রায় আসলে যারা যাত্রী রয়েছেন চাপ কম হওয়ার কারণে মহাসড়কগুলোতেও চাপ কম, যার কারণে সবাই মোটামুটি স্বস্তিভাবেই তারা যেতে পারছে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সড়ক পথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন হোসেন।